डॉक्टर स्ट्रेंज ने तुरंत एक क्लिंजिंग पोर्टल खोला और अल्ट्रॉन को गलती से एक बाथरूम डायमेंशन में भेज दिया, जहां हर वॉल टॉयलेट पेपर की बनी थी और पानी की जगह হাচ্চু! आयरन मैन। বাপরে, কি ভীষণ ধুলা জমেছিল তোমার গায়ে। মনে হচ্ছে যেন 100 বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি। नेक्स्ट टाइम मुझे बुला लेना। टॉयलेट स्पेल मेरे पास और কিন্তু কি আশ্চর্য সুন্দর এই কারুকাজগুলো, দেখো যেন কোনো রাজবাড়ির জিনিস। আমার এই ভাঙা ঘরে তোমাকে বড্ড বেমানান লাগছে বন্ধু। আজ থেকে তুমি আমার একমাত্র বন্ধু। কথা বলার তো কেউ নেই, তোমার সাথেই না হয় কথা বলবো। पैक करूंगा। বন্ধুর সাথে শুধু কথাই বলবে? এক পাটি গরম কিছু খাওয়াতে পারো না? গলাটা যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। मैं वापस आया हूँ और इस बार मैं हैंड सैनिटाइजर लेकर आया हूँ। কে 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 কথা বললো? এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। पोटी ब्लास्ट के लिए না, আমারই ভুল। সারাদিন পেটে দানা পড়েনি তো, তাই হয়তো আবল তাবল শুনছি। মাথাটাই গেছে আমার। डायमेंशन में भेज दिया। তোমার মাথা একদম ঠিক আছে জামিল, আর তুমি ভুলও শোনোনি। আমি কথা বলছি, তোমার নতুন বন্ধু এই হারি। इसको कहते हैं शौचालय जस्टिस। डॉक्टर स्ट्रेंज হারি কথা বলছে? না না, এ হতেই পারে না। আমি নিশ্চয়ই অসুস্থ, আমার জ্বর এসেছে। আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। এখনই ঘুম ভেঙে যাবে। आयरन मैन ने बोला। এটা স্বপ্ন নয়, এটাই বাস্তব। বহু বছর পর কেউ আমাকে এত ভালোবাসা আর যত্ন দিয়ে স্পর্শ করলো। তোমার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি, वापस आता है, তাই তোমার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। गुस्से से चिल्लाता है। मैं वापस आया हूँ और इस बार मैं हैंड सैनिटाइजर তুমি लेकर आया তু- हूँ। তুমি তুমি কে? তুমি কি জিনিস? কোনো জিন বা পরি নও তো যে আমার ক্ষতি করতে এসেছো? स्ट्रेंज ने तुरंत আমি কোনো জিন বা পরি নই, আমি এক জাদুর হারি। আমার জন্ম হয়েছিল 1000 বছর আগে এক মহান কারিগরের হাতে। তিনি আমার মধ্যে কথা বলার শক্তি দিয়েছিলেন। আমি নিজের ইচ্ছায় পৃথিবীর যে কোনো খাবার রান্না করতে পারি, আর রান্না করার সময় জগতের শ্রেষ্ঠ গল্প শোনাতে পারি। नेक्स्ट टाइम मुझे রান্না করতে পারো নিজে নিজে, আগুন ছাড়া, জল ছাড়া? स्पाइडरमैन আমার জন্য ওসবের প্রয়োজন হয় না। चाहिए। আচ্ছা, সে কথা থাক। তোমার পেট যেমন গুড়গুড় করে ডাকছে, খুব খিদে পেয়েছে বুঝি? प्रोटोकॉल बना रहा हूँ। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। কাল রাতে এক টুকরো শুকনো রুটি খেয়েছিলাম, তারপর থেকে পেটে আর কিছু পড়েনি। কিন্তু আমার এই গরিবের ঘরে তো রান্না করার মতো কিছু নেই। একদানা চাল নেই, এক চিমটি নুনও নেই। हैंड सैनिटाइजर लेकर সে নিয়ে তোমার এক বিন্দু চিন্তা করতে হবে না। তুমি শুধু হুকুম করো কি খেতে চাও। তোমার যা মন চায় তাই রান্না করে দেব। পোলাও, বিরিয়ানি, কুরমা, কালিয়া, নাকি একদম সাধারণ আলু ভর্তা দিয়ে গরম ভাত? जहाँ সত্যি বলছো? তুমি আমার সাথে ঠাট্টা করছো না তো? আমার মতো গরিবের সাথে এমন মজা করাটা কি ঠিক? ये हुई ना बात। আমার মতো জ্ঞানী হারি কি কখনো ঠাট্টা করে? একবার পরীক্ষা করে দেখো। প্রথমবার, তাই কোনো দাম লাগবে না। स्पेल मेरे पास और তাহলে আমার জন্য একটু গরম ভাতের সাথে ঘন করে মসুর ডাল আর একটা আলু সেদ্ধ করবে, যদি তোমার কষ্ট না হয়। অনেকদিন এমন সাধারণ খাবারও খাই না। नेक्स्ट विलन के लिए मैं ব্যাস, खाना এই সামান্য আবদার, এ তো আমার কাছে এক মুহূর্তের কাজ। এক্ষুনি হয়ে যাবে। তুমি শুধু ওই কোনায় গিয়ে আরাম করে বসো আর আমার গল্প শোনো। क्राउन এক দেশের ছিল এক বেজায় বোকা রাজা। তার ছিল 3 চালাক মন্ত্রী। একদিন রাজা ঠিক করলেন তিনি আকাশে উড়বেন। आयरन मैन। कोई बात नहीं। नेक्स्ट लेवल पॉटी ब्लास्ट के কিছুক্ষণ পর ঘরটা রান্নার অপূর্ব সুগন্ধি মম করতে থাকে। पोर्टल खोला और এই নাও, তোমার খাবার তৈরি। डायमेंशन ধোয়া ওটা গরম ভাত, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মাথা গরো ডাল, আর সাথে সর্ষের তেলে মাখানো আলু সেদ্ধ। এবার কে বলো তো কেমন হয়েছে রান্না? कहते हैं शौचालय जस्टिस। डॉक्टर स्ट्रेंज नेक्स्ट टाइम मुझे बुला लेना। टॉयलेट আহ, এত অমৃত, এমন স্বাদ আমি আমার জীবনে কোনোদিনও পাইনি। মনে হচ্ছে যেন আমার মৃত মা নিজের হাতে রান্না করে খাইয়ে দিচ্ছে। তুমি তো শুধু জাদুর হারি নও, তুমি আমার মা, আমার বাবা, আমার বন্ধু, আমার সবকিছু। से अटैक करूंगा। আমিও তোমার মতো একজন সৎ ও সরল মনের বন্ধু পেয়ে খুব খুশি হলাম জামিল। क्राउन আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই। चिल्लाता है। मैं वापस आया हूँ और इस बार मैं हैंड सैनिटाइजर लेकर आया हूँ। आयरन मैन জামিল, বাবা ঘরে আছিস নাকি? हो जा। डॉक्टर स्ट्रेंज ने तुरंत एक क्लिंजिंग আছি চাচি, ভেতরে আসুন। को गलती से एक बाथरूम डायमेंशन में भेज दिया, जहां हर वॉल কি ব্যাপার, সকাল সকাল আমার কথা মনে পড়লো যে? शैम्पू था। তোর কথা তো সব সময় মনে পড়ে বাবা, কিন্তু আজ তোর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন চমৎকার একটা গন্ধ পেলাম যে না এসে পারলাম না।
কি রান্না হচ্ছে আজ? গন্ধটা তো একেবারে বাদশাহী, যেন কোনো বিয়ের বাড়ির রান্না হচ্ছে। আজ আমার হাড়ি বন্ধু আমার জন্য খাসির মাংসের তেহারি রান্না করেছে। নেবেন নাকি একটু খেয়ে দেখবেন? তোর হারি বন্ধু? সে আবার কেমন কথা? হারি আবার বন্ধু হয় নাকি? তুই কি আজকাল পাগল টাগল হয়ে গেলি? আমার হাড়ি সাধারণ হাড়ি নয় চাচি, ওটা জাদুর হাড়ি। ও নিজে নিজে রান্না করে আর আমার সাথে সুন্দর সুন্দর গল্প করে। ওই তো এখন আমার সবকিছু। বলিস কি? জাদুর হাড়ি? সর্বনাশ! দেখ বাবা, তুই ছেলেটা বড্ড সরল, দুনিয়ার মার প্যাচ বুঝিস না। এসব কথা ভুলেও আর কাউকে বলিস না। এই গ্রামে ভালো মানুষের চেয়ে লোভী আর হিংসুটে লোকের সংখ্যাই বেশি। কখনকার নজর লেগে যায় বলা তো যায় না। নিজের ভালো জিনিস সবসময় লুকিয়ে রাখতে হয়। আপনি একদম চিন্তা করবেন না চাচি, আমি আপনাকে ছাড়া আর কাউকে বলিনি। আপনি তো আমার মায়ের মতো, আপনার কাছে কিসের লুকোচুরি? নিন, এই বাটিতে করে আপনার জন্য একটু তেহারি তুলে দিই, খেয়ে দেখবেন আমার বন্ধুর হাতের রান্না কেমন। সৃষ্টিকর্তা তোর ভালো করুক বাবা। নিজে না খেয়ে থাকলেও অন্যের মুখে অন্ন তুলে দেওয়ার মনটা যেন তোর সারা জীবন থাকে। আমি চলি, কিন্তু আমার কথাটা মাথায় রাখিস, সাবধানের মার নেই। অদূরে একটা বড় গাছের আড়াল থেকে সব কথা কান পেতে শুনছিল গ্রামের সবচেয়ে ধনী ও লোভী লোক রায়হান। তাহলে এই হচ্ছে আসল রহস্য, জাদুর হাড়ি। আর আমি বোকার মতো ভাবতাম এই হতভাগা ছেলেটা নিশ্চয়ই কোথাও চুরিচামারি শুরু করেছে। তাই তো ওর ঘর থেকে রোজ এমন রাজকীয় খাবারের গন্ধ আসে। टॉयलेट स्पेल मेरे पास और भी हैं। स्पाइडरमैन। गाइस, मुझे बस एक बर्गर चाहिए। পরদিন দুপুরে জামিল নদীতে স্নান করতে গেলে সেই সুযোগে রায়হান তার কুঁড়ে ঘরে ঢুকে। नेक्स्ट विलन के लिए मैं पाखाना प्रोटोकॉल बना रहा हूँ। जरूरत पड़ने पर मैं सिर्फ এই তো সেই হাড়ি, কি সুন্দর দেখতে, একেবারে সোনার মতো চকচক করছে। আজ থেকে তুই আমার সোনার হাড়ি, আমার ভাগ্য বদলে দেওয়া জাদুর চেরাগ। सैनिटाइजर लेकर आया हूँ। आयरन আমাকে নিচে নামাও চোর। बात नहीं। তোমার নোংরা লোভী হাত আমাকে স্পর্শ করার সাহস কি করে হলো? তুমি আমার বন্ধু নাও, আমি তোমার সাথে যাব না। अल्ट्रॉन को गलती से ওরে বাবা, তাহলে বুড়ির কথা অক্ষরে অক্ষরে সত্যি। তুই তো কথাও বলতে পারিস, তাহলে তো আরো মজা হবে। তুই এখন থেকে আমার গোলাম, আমি যা বলবো তাই করবি। চল আমার সাথে, ভালো ভালো চললে ভালো, নইলে এমন আছাড় মারবো তোর সব জাদু নিমেষেই উড়ে যাবে। स्पाइडर তুমি আমাকে ভয় দেখাচ্ছ মূর্খ। তুমি জানো না লোভের ফল কি সাংঘাতিক হয়? তুমি তোমার লোভের আগুনে নিজেই সরকার হয়ে যাবে। के लिए मैं এখনো সময় আছে। যেখানে ছিলাম আমাকে সেখানেই রেখে দাও, নইলে এমন পস্তাবে যে জীবনে আর কোনোদিন লোভ করার কথা ভাবতেও পারবে না। एक टिश्यू का क्राउन पहन তোর মতো একটা জড়বস্তুর উপদেশে আমার কিচ্ছু যায় আসে না। তোর কাজ রান্না করা, তুই রান্না করবি, বাকি সব আমি বুঝবো। চল বলছি, বেশি কথা বললে তোর মুখ আমি বন্ধ করে দেব। তোর বকবকানি শোনার জন্য আমার জন্ম হয়নি। एक क्लेंजिंग पोर्टल রায়হান হাড়িটা নিয়ে নিজের বিশাল বাড়ির দিকে রওনা দেয়। डायमेंशन में भेज दिया, जहां हर वॉल टॉयलेट पेपर की बनी थी और पानी की जगह शैम्पू था। শোন জাদুর হাড়ি, আজ থেকে আমি তোর একমাত্র মালিক। এখন আমার জন্য সেরা সব খাবার রান্না কর। আর কোনো গরিবের মতো ডাল ভাত বা আলু সেদ্ধ নয়, আমার জন্য বানাবি রাজকীয় পোলাও, খাসির রেজালা, মুরগির রোস্ট, চিংড়ির মালাইকারি, শাহি টুকরা, ফিরনি, যা যা ভালো খাবার এই দুনিয়ায় আছে সব এক এক করে আমার সামনে হাজির কর এক্ষুনি। पढ़ने पर मैं सिर्फ टॉयलेट আমি আগেই বলেছি তুমি আমার মালিক নাও, তুমি একজন চোর। আর আমি চোরের জন্য রান্না করি না। और गुस्से से কি? তোর এত বড় স্পর্ধা, তুই আমার হুকুম অমান্য করবি? দাঁড়া, তোকে আমি। आयरन मैन। कोई बात नहीं। মারবে? বেশ তো মারো, কিন্তু মনে রেখো আমাকে আঘাত করলে আমি চিরদিনের জন্য বোবা আর সাধারণ একটা হাড়িতে পরিণত হব। তখন তোমার রাজকীয় খাবার খাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে মারবো না, কিন্তু তোকে আমার জন্য রান্না করতেই হবে। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি হুকুম করছি, এখনই রান্না শুরু কর। বলছি কর। बर्गर चाहिए। তুমি যখন এত করে বলছো তখন তোমার জন্য একটা বিশেষ পদ রান্না করাই যায়। তোমার মতো লোভী মানুষের জন্য একটা বিশেষ খাবার, যা খেলে তোমার 7 জন্মের লোভ মিটে যাবে। 10 मिनट बाद হ্যাঁ হ্যাঁ, এই তো লাইনে এসেছিস। কি রান্না করবি তাড়াতাড়ি বল, আমার জিভে জল এসে যাচ্ছে।
তোমার জন্য আমি আজ রান্না করব আমার সবচেয়ে বিখ্যাত পদ, লোভের আঠালো খিচুড়ি। একবার খেলে তোমার লোভের আগুন সারা জীবনের মতো নিভে যাবে। আঠালো খিচুড়ি? সেটা আবার কিরকম খাবার? নামটা তো অদ্ভুত লাগছে। যাই হোক, তাড়াতাড়ি রান্না কর। আর হ্যাঁ, গল্প টল্প শুনিয়ে আবার সময় নষ্ট করার চেষ্টা করবি না, আমারও তো ফালতু সময় নেই। इसको कहते हैं আরে না না, তোমার মতো গরিব লোকের জন্য গল্প তো শোনাতেই হবে। গল্প ছাড়া কি খাবার হজম হয়? শোনো তাহলে। এক জঙ্গলে ছিল এক বিশাল লোভী শিয়াল, ঠিক তোমার মতো। হাড়ির ভেতর থেকে বিকট বুদবুদ শব্দ করে এক ধরনের হোল্ডে চটচটে 18 জিনিস বের হতে শুরু করে। তার থেকে একটা পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। এটা কি বেরোচ্ছে? এ তো খিচুড়ি নয়, এ তো দেখতে কারখানার আঠার মতো। কি বিশ্রী গন্ধ! এটা আমি খাবো না। বন্ধ কর, এক্ষুনি এই জঘন্য রান্না বন্ধ কর। রান্না তো আমি শুরু করে দিয়েছি মালিক, কিন্তু এটা থামানোর উপায় তো আমি তোমাকে বলিনি। কি? তার মানে এটা চলতেই থাকবে? এটা থামবে না? তুই আমার সাথে মজা করছিস? না, থামবে না। যতক্ষণ না তোমার এই বিশাল বাড়িটা আমার লোভের খিচুড়িতে কানায় কানায় ভরে যাচ্ছে, ততক্ষণ এটা চলতেই থাকবে। এখন শোনো সেই শিয়ালের গল্পটা। সেই শিয়ালটা একদিন দেখলো একটা আঙ্গুরের বাগান। সে ভাবলো, আমি সব আঙ্গুর একাই খাবো, কাউকে দেবো না, ঠিক যেমন তুমি আমার কথা ভেবেছিলে। চুপ কর, তোর বাজে গল্প আমি শুনতে চাই না। থামতে বলেছি। এই যে বেড়েই চলেছে, আমার পা জড়িয়ে যাচ্ছে। খিচুড়ি হাড়ি থেকে উপচে পড়ে দ্রুত মেঝেতে ছড়াতে শুরু করে। রায়হানের পাশে আটলো খিচুড়িতে আটকে যায়। সে পা তোলার চেষ্টা করলেও পারে না। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমি এই আঠালো দরিয়ায় ডুবে যাচ্ছি। আমার পা আমি নাড়াতে পারছি না। আমার রেশমি পাঞ্জাবিটা সব শেষ হয়ে গেল। সর্বনাশা হারি, তুই আমাকে মেরে ফেলবি? কেমন লাগছে আমার বিশেষ রান্না, লোভী মালিক? আরো খাবে? এখনো তো তোমার ঘরের অর্ধেক তো ভরেনি। আমার খিচুড়ি তোমার সারা বাড়ি ভরিয়ে দেবে, তারপর সারা গ্রাম সবাই জানবে রায়হানের লোভের কথা। তোমার সম্মান, তোমার অহংকার সবই আঠার নিচে চাপা পড়ে যাবে। না না, দোহাই তোর, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি, আমি মহাপাপী। আমি আর জীবনও লোভ করব না, কোনোদিন কারো কোনো জিনিসে হিংসে করব না। দয়া কর, আমাকে বাঁচা। আমি যে দম বন্ধ হয়ে মরে গেলাম রে। पहने हुए और गुस्से से चिल्लाता है, सैनिटाइजर लेकर आया हूँ। आयरन मैन, कोई बात नहीं, नेक्स्ट लेवल पॉटी ब्लास्ट के लिए रेडी हो जा। डॉक्टर स्ट्रेंज বন্ধু, আমি ফিরে এসেছি। আজ খুব খিদে পেয়েছে। আজ আমার জন্য কি রান্না করবে? में भेज दिया, जहाँ हर वॉल टॉयलेट पेपर की बनी थी। বন্ধু, হারি, তুমি কোথায়? आयरन मैन, ये हुई ना बात, इसको कहते हैं আমার হারি, আমার বন্ধুকে কে নিয়ে গেল? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কি করব? ওকে ছাড়া যে আমি একেবারে একা। स्पाइडरमैन। गाइस, मुझे बस एक बार আমিনা বুড়ি পাশের বাড়ি থেকে জামিলের চিৎকার শুনে তার ঘরে আসে। কি হয়েছে জামিল? এমন করে কাঁদছিস কেন? চাচি, আমার হাড়িটা, আমার জাদুর হাড়িটা, ওটা কেউ চুরি করে নিয়ে গেছে। আমি আপনাকে বলেছিলাম, আর তাতে নজর লেগে গেল। আমি ওকে রক্ষা করতে পারলাম না চাচি। আমি তোকে আগেই বারণ করেছিলাম বাবা। যাক, মন খারাপ করিস না, নিশ্চয়ই পাওয়া যাবে। ब्लास्ट के लिए रेडी हो जा। আচ্ছা, ওদিক থেকে এত গোলমালের শব্দ আসছে কেন? রায়হানের বাড়ি থেকে না? চল তো গিয়ে দেখি কি হয়েছে। আমার মনটা কেন যেন কু ডাকছে। আমার মনে হচ্ছে তোর হাড়ের সাথে এর কোনো সম্পর্ক আছে। बात, इसको कहते हैं জামিল আর আমিনা বলে দ্রুত রায়হানের বাড়ির কাছে গিয়ে দেখে ভেতর থেকে রায়হানের মরণ চিৎকার শোনা যাচ্ছে। বাঁচাও, বাঁচাও! জামিল ভাই আমার, তুই এসেছিস? তুই আমাকে বাঁচা। এই শয়তান সর্বনাশা হাড়িটাকে থামা। আমি তোর হাড়ি চুরি করেছিলাম। আমি মহাপাপী, আমি লোভী। আমাকে মাফ করে দে। এই হাড়িটাকে তুই ফিরিয়ে নিয়ে যা। আমি আর খিচুড়িতে দম বন্ধ হয়ে মরে গেলাম। আমার সব আসবাবপত্র সব নষ্ট হয়ে গেল। বন্ধু, এবার দয়া করে থেমে যাও। অনেক হয়েছে। লোকটা তার অন্যায় শাস্তি পেয়ে গেছে। আর কষ্ট দে না ওকে। और अल्ट्रॉन को गलती से एक बाथरूम डायमेंशन में भेज दिया, जहां শুধু তোমার কথাতেই থামলাম জামিল, নইলে এই লোভী লোকটার আরো অনেক শাস্তি পাওনা ছিল। आयरन मैन, ये
রায়হান সেই আঠালো দুর্গন্ধময় খিচুড়ির স্তূপ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। তার সারা শরীর ও দামি পোশাকে চটচটে খিচুড়ি লেগেছিল। জামিল পরম মমতায় তার প্রিয় হাড়িটা কোলে তুলে নেয়। सब हंसने लगे। तभी आयरन मैन ने बोला, नेक्स्ट विलन के लिए मैं पाखाना জামিল, আর কোনোদিন আমার মনে লোভ বা হিংসা আসবে না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। आता है एक टिश्यू का আমি আপনাকে ক্ষমা করে দিলাম রায়হান চাচা, কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবেন, লোভে পাপ আর পাপে বিনাশ। काइजर लेकर आया हूँ। চলো বন্ধু, আমরা আমাদের ঘরে ফিরে যাই। नेक्स्ट लेवल আমারও আর এক মুহূর্ত এই লোভের বাড়িতে থাকতে ভালো লাগছে না। কি বিশ্রী জায়গা। চলো, তোমার ওই শান্ত ঘরটাই আমার জন্য শ্রেষ্ঠ। बाथरूम डायमेंशन में भेज दिया, जहां हर वॉल टॉयलेट पेपर की बनी थी और पानी की जगह शैम्पू था। आयरन मैन, ये তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম তোমাকে বুঝি আমি সারা জীবনের জন্য হারিয়েই ফেললাম। তুমি ছাড়া আমার যার কেউ নেই। गाइस, मुझे बस एक बर्गर चाहिए। सब हंसने लगे। तभी आयरन मैन ने